বারুইপুরে সিপিএমের পথসভার প্রস্তুতির সময় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত সিপিএমের কর্মী সমর্থকরা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। যে ছবি আমরা দেখাচ্ছি, বারুইপুরে ঘটনা। বারুইপুরে সিপিএমের পথসভার প্রস্তুতির সময় হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রান্ত সিপিএমের কর্মী সমর্থকরা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। যে ছবি দেখতে পাচ্ছেন বারুইপুরে সেখানে সিপিএম কর্মী সমর্থকরা আক্রান্ত বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ উঠছে যে তাদের পথসভার আগে তাদের উপরে হামলা চালানো হয়। পথসভার প্রস্তুতির সময় এই হামলা চলে বলে অভিযোগ সিপিএমের। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বারুইপুরে সিপিএমের পথসভার প্রস্তুতির সময় হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। প্রিয়গোপাল রয়েছে আমার সঙ্গে। প্রিয়গোপাল, ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা তোমাকে প্রথমে বলে রাখবো যে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতাকুণ্ডু মোড়ে মঙ্গলবার বিকেলে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সিপিআইএম প্রার্থী স্বপন নস্করের সমর্থনে। এদিন দলের পক্ষ থেকে পতাকা ও ফেস্টুন লাগানো হয় সীতাকুণ্ডু মোড় এলাকায়। অভিযোগ, সবার মঞ্চ তৈরিতে বাধা দেয় তৃণমূলের লোকজন। তারপর লাঠিসোঁটা নিয়ে রীতিমতো হামলা চালিয়ে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। এমনকি আক্রান্ত অবস্থায় সিপিএম এর লোকজন তাদের পার্টি অফিসে আশ্রয় নিলে সেখানে গিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সিপিএম এর 3জন নেতা ও কর্মী আক্রান্ত হয়েছে এবং আক্রান্তদের অভিযোগ যে স্থানীয় তৃণমূল নেতা তথা বারুইপুর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ রফিক সাপুয়ের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে তিনি এই হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি তার সাফাই, সিপিআইএম এর মঞ্চ তৈরির জন্য যানজট সৃষ্টি হয় তা নিয়ে বচসা হয়েছে বলে তিনি শুনেছেন এবং এর সঙ্গে তার কোনো যোগ নেই। অর্থাৎ বারুইপুর সীতাকুণ্ড মোড়ে যে রফিক সাপুই তিনি যেটা জানান যে অনেকটাই ব্যস্ততম মোড়, আর সেই মোড়ে যখন সিপিআইএম এর মঞ্চ তৈরি হয় তখন সেখানে যানজট তৈরি হয় এবং এলাকার মানুষ এবং যাত্রীরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা করে। এই আচ্ছা, এই ঘটনার মধ্যে কিন্তু রফিক সাপুই বা তৃণমূলের কোনো যোগসাজশ নেই বলে তিনি জানান। ধন্যবাদ প্রিয়গোপাল। কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে।